যে আমি কি তারাবির সালাত আদায় করছি বন্ধু বান্ধবকে দেখা, আত্মীয় স্বজনকে দেখা, সমাজের স্ট্যাটাস রক্ষা করা, ইফতার পার্টি, সাহারি, সিয়াম পালন করা ইত্যাদি সব কিছুই যদি শুধু সোসাইটির স্ট্যাটাস মেনটেন করার জন্য, সমাজে চলার জন্য, ফ্রেন্ড সার্কেলের সাথে মুখ রক্ষা করার জন্য হয়, তাহলে এই আমলগুলো আমাদের কিসে যাওয়ার কারণ হবে? জাহান্নামে যাওয়ার কারণ হবে। অতীতের গুনাহ ক্ষমা হওয়া তো বহুদূরের কথা। 2 নম্বর শর্ত ঈমানের সাথে মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। কোনো জেনাকারী যখন জেনা করে তখন সে মুমিন থাকে না, ওই জেনা করা অবস্থায় সে মুমিন থাকে না। কোনো চোর যখন চুরি করে তখন চুরি করা অবস্থায় সে মুমিন থাকে না। তথা এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করছে যে মানুষ যখন আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করে তখন তার মধ্যে পূর্ণাঙ্গ ঈমানের উপস্থিতি থাকে না? থাকে না। তাহলে আমি সিয়াম পালন করছি এবং সিয়াম পালন করা অবস্থায় আল্লাহর বিধানের লঙ্ঘন করছি, মানে কি আমি ঈমান অবস্থায় সিয়াম পালন করছি? না। আমি যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা। আপনারা 3টা ফজিলত দেখলেন, 3টা আমলের সেম ফজিলত রমজান মাসে। সেটি কি অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে যাওয়া, কিন্তু শর্ত 2টা। তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান, 2 নম্বর শর্ত সঠিক নিয়ত। তো ঈমান মানে কি? আর এক হাদিসের ব্যাখ্যা আমি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করতেছি যে ঈমান অর্থ হচ্ছে আপনি সিয়াম থাকা অবস্থায় যদি গুনাহে লিপ্ত হন তাহলে আপনি কি ঈমান অবস্থায় সিয়াম পালন করছেন? কথা বলতে হবে, ঈমান অবস্থায় সিয়াম পালন করছেন না। তাহলে ঈমান অবস্থায় সিয়াম পালন করছেন না মানে এই সিয়াম কি আপনার অতীতের গুনাহ ক্ষমা করবে? ক্ষমা করবে না। তাহলে ঈমান অবস্থায় সিয়াম মানে গুনাহবিহীন সিয়াম। আমার সাথে বলেন তো, ঈমান অবস্থায় সিয়াম মানে কি? গুনাহবিহীন সিয়াম। আমরা কি মনে করেছি সিয়াম মানে না খেয়ে থাকা? সিয়ামের সঙ্গের মধ্যেই তো না খেয়ে থাকা নাই। সিয়ামের সঙ্গের মধ্যেই বড় অংশ হচ্ছে মানুষের যে নফস, এই নফসকে কন্ট্রোল করা। নফসকে কন্ট্রোল করতে সহযোগিতা করে না খেয়ে থাকা। কেন সহযোগিতা করে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন মানুষের শরীরের কোষগুলো সংকুচিত হয়ে আসে, আর সংকুচিত কোষের মধ্যে শয়তানের প্রবেশ কঠিন হয়ে যায়। আর মানুষ যখন উদর পূর্তি করে খাদ্য ভক্ষণ করে, পেট পূর্ণ করে খাদ্য ভক্ষণ করে, অত্যধিক খায় এবং অত্যধিক ঘুমায়, তখন ওই শরীরের মধ্যে শয়তানের প্রবেশ সহজলভ্য হয়, সহজ সাধ্য হয় শয়তানের জন্য ওই শরীরের মধ্যে প্রবেশ করা। আর যখন সে ক্ষুধার্ত রাখতেছে নিজেকে তখন শরীরের মধ্যে শয়তানের প্রবেশ কঠিন হয়ে যায়। তাহলে ক্ষুধার্ত থাকার মাধ্যমে মূলত আপনি যেন আপনার নিজের নফসকে কন্ট্রোল করতে পারেন, তার একটা মাধ্যম হচ্ছে ক্ষুধার্ত থাকা। কিন্তু আপনি থাকলেন নামকা অস্তে ক্ষুধার্ত আর সকল গুনাহে লিপ্ত হলেন, তাহলে আসল উদ্দেশ্যই তো ব্যাহত হলো। আসল উদ্দেশ্য হচ্ছে নফসকে কন্ট্রোল করা, যাবতীয় অপরাধ থেকে, গুনাহ থেকে কি থাকা? মুক্ত থাকা। এটাই সিয়াম, এটাই সিয়াম। সিয়াম মানে মানুষ গুনাহ মুক্ত থাকবে, এটাই সিয়াম। গুনাহ মুক্ত থাকতে তাকে সহযোগিতা করবে না খেয়ে থাকা, শয়তানি ওয়াসওয়াসা কম কাজ করবে। তাহলে আমরা যদি আমাদের সমাজের যে কালচার, সেই কালচার কি? সেই কালচার হচ্ছে সে সিয়াম আছে কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই বলেন? আছে। সে সিয়াম আছে কিন্তু বিনা দ্বিধায় তার বান্ধবীর সাথে, তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। সিয়াম আছে, আবার সেই সিয়ামের ইফতার পার্টি হচ্ছে, সেই ইফতার পার্টি আবার পরিপূর্ণ ফ্রি মিক্সিং। তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে আপনি ঈমানবিহীন আছেন। আমার কথাটা বুঝেন যে আপনি প্রতিটা ধাপে ধাপে কি অবস্থায় আছেন? ঈমানবিহীন আছেন। তো ঈমানবিহীন অবস্থায় আপনি তাহলে এই সিয়ামের কোনো উপকার পাবেন? কোনো উপকার পাবেন? এটা তো আসলে সিয়াম হচ্ছে না, এটা শুধুই না খেয়ে থাকা হচ্ছে। শুধুই আপনি একটা ফাংশন অ্যাটেন্ড করছেন কিন্তু তার পরিপূর্ণ হক আদায় করছেন না, নামকা অস্তে একটা আনুষ্ঠানিকতা পূর্ণ করছেন মাত্র।
সমাজের সবাই করছে, বাপ মা করছে, আপনিও করছেন, কিন্তু প্রকৃত অর্থে আপনি সিয়াম পালন করছেন না। তাহলে সিয়াম পালনের ফজিলতের যে হাদিস, এই হাদিসের মধ্যেই আমাদের জন্য স্পষ্ট দিক নির্দেশনা আছে যে আমাদের কিভাবে সিয়াম পালন করতে হবে। তার সবচেয়ে বড় কথা হচ্ছে গুনাহ মুক্ত অবস্থায় সিয়াম পালন করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম অবস্থায় গুনাহের কথা এবং গুনাহের কাজ পরিত্যাগ করতে পারল না, আল্লাহ সুবহানাহু তাআলার কোনোই প্রয়োজন নাই তার না খেয়ে থাকার। কি দরকার না খেয়ে থাকার? কোনো লাভ তো হচ্ছে না না খেয়ে থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ব্যক্তি সিয়াম অবস্থায় মিথ্যা কথা এবং মিথ্যা কাজ, তো প্রত্যেক গুনাহই মিথ্যা, গুনাহের কথা এবং গুনাহের কাজ পরিত্যাগ করতে পারল না, আল্লাহ সুবহানাহু তাআলার কোনো প্রয়োজন নাই ওই ব্যক্তির না খেয়ে থাকার, ওই ব্যক্তির পানাহার এবং আহার, পানি এবং আহার, খাদ্য সব কিছু বর্জন করে থাকার কোনো প্রয়োজন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজান মাস মূলত শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ এবং চ্যালেঞ্জের মাস, এবং এই মাসের সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে অভ্যাস তৈরি করার মাস। প্রোডাক্টিভ কিছু সুন্দর গুড হ্যাবিট, ভালো অভ্যাস মানুষ তৈরি করতে পারে, এরকম একটা উপযুক্ত মাস হচ্ছে রমজান। মানুষ যখন কোনো কাজের অভ্যস্ত হয় তখন সেই কাজ করা তার জন্য সহজ হয়, আর কোনো কাজের যখন মানুষ অভ্যস্ত হয় না সেই কাজ নিয়মিত করা তার জন্য কঠিন হয়। আপনি শুধু একটা বক্তব্য শুনেই কোনো কাজের জন্য অভ্যস্ত হতে পারবেন না, ওই কাজের প্র্যাকটিস থাকা লাগবে, তাহলে আপনি অভ্যস্ত হবেন, যাতে ওই কাজটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেভ হয়ে যায়। এবং যখনই কোনো কাজ মানুষ বারবার করে তখন অটোমেটিক তার সাবকনসিয়াস মাইন্ড ওটা সেভ করে নেয়। আপনি একবার গাড়ি চালানো শিখেন, শিখতে 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 আপনার সাবকনসিয়াস মাইন্ড ওটা ধরে ফেলবে। তো যত বেশি আপনি গাড়ি চালাবেন তত আপনি অবচেতন মনে গাড়ি চালাতে পারবেন। তথা যে বেশি গাড়ি চালিয়ে বেশি এক্সপার্ট, সে হয়তো ফোন চালিয়েও গাড়ি চালাতে পারে, সে হয়তো আর একটা কাজের পাশাপাশিও গাড়ি চালাতে পারে, কেননা তার হাত পা, তার মাইন্ড সেট আপ, ব্রেন সব কিছু অটোমেটিক জানে কখন ব্রেক চাপতে হবে, কখন বাঁশি দিতে হবে, অটো হতে থাকে। ঠিক একটা মানুষ যখন সালাতের জন্য অভ্যস্ত হয়ে গেছেন, টানা 40 দিন 50 দিন 1 মাস 2 মাস 3 মাস থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, তারপরে দেখবেন অটোমেটিক যেই সময়ে সালাতের সময়, ওই সময়ে তার সাবকনসিয়াস মাইন্ড, ও জানে না, ওর নিজেরও কোনো ইচ্ছা আসলে ওই মুহূর্তে কাজ করতেছে না, কিন্তু তার অবচেতন মনে তার মন তাকে স্মরণ করিয়ে দিবে যে এখন সালাতের সময় হয়েছে। আপনার ফজরের সময় অ্যালার্মও লাগবে না, কেন আপনার অবচেতন মন আপনাকে ঘুম থেকে জাগিয়ে দিবে, যেহেতু আপনি কন্টিনিউয়াস সালাত আদায় করে আসতেছেন, টানা 40 দিন 50 দিন যাবৎ ফজরের সালাত আদায় করতেছেন। আপনার অবচেতন মন পরের দিন ওই সময় আপনাকে জাগিয়ে দিবে, যেহেতু নিয়মিত আপনি এই সময় জাগতেছেন, অতএব তাকে এখন জাগিয়ে দিতে হবে। তখন দেখবেন যে আপনি যদি একটা ওয়াক্ত সালাত মিস দেন, আপনার মনে হবে যে আপনি কি একটা অসম্পূর্ণ আছে আজকে আপনার দিনে। এটা আপনার অবচেতন মন আপনাকে স্মরণ করাই দেবে যে আপনার দিন আজকে পরিপূর্ণ না, কারণ আপনি পুরো 30-40 দিন যাবৎ এক রুটিন অনুযায়ী চললেন, আজকে সেটা করতে পারছেন না, মানে কিছু মিসিং আছে। তাহলে অভ্যাস গঠনের সবচেয়ে উত্তম সুযোগ হচ্ছে রমজান। আমরা যদি 30 দিনের একটা চ্যালেঞ্জ আমাদের জন্য অপরিহার্য করে নিই, এবং এটা মানুষের সাইকোলজিকে বোঝানো অনেক সহজ। মানুষ যদি আজকে চিন্তা করে যে আমি একবারে সিগারেট খাওয়া ছেড়ে দিব, কঠিন হয়ে যাবে। মানুষ যদি মনে করে আমি আজকে এক্ষুনি স্থায়ীভাবে আমার গার্লফ্রেন্ডকে পরিত্যাগ করে দিব, অবৈধ সম্পর্ক বাদ দিয়ে দেবো, কঠিন হয়ে যাবে। কিন্তু তার সাইকোলজিকে সে বুঝাতে পারবে যে আমি 30 দিনের জন্য বন্ধ করে দেব। মানে তার ব্রেন, তার মেধা এবং তার মনকে সে তার জন্য বোঝানো এটা সহজ যে আমি তো আসলে স্থায়ীভাবে করতেছি না, 30 দিনের জন্য করতেছি। তাহলে 30 দিনের জন্য সে সকল গুনাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল, 30 দিনের জন্য সকল অবৈধ সম্পর্ক কাট অফ করার সিদ্ধান্ত নিল, 30 দিনের জন্য সকল গান বাজনা, অবৈধ দৃশ্য, অশ্লীল দৃশ্য এগুলো দেখবে না, এই মর্মে সিদ্ধান্ত নিল। একবারে সিদ্ধান্ত নিলে তো তার জন্য কঠিন হয়ে যাবে।
30 দিনের জন্য এক ওয়াক্ত সালাত জামাত ব্যতীত আদায় করবে না, এই মর্মে সিদ্ধান্ত নিল। তাহলে এই 30 দিনকে যদি মুসলমানেরা চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়ে গুনাহ মুক্ত অবস্থায় 5 ওয়াক্ত সালাতের সাথে একটা রমজান অতিক্রম করে, তাহলে এটা তার সারা জীবনের জন্য একটা শিক্ষা হিসেবে থেকে যাবে। এবং এটাই কিন্তু রমজানের মূল উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো। পরহেজগার হওয়ার জন্য ট্রেনিং দেওয়া হবে। এবং আমরা যখনই কোনো ট্রেনিং কোর্সে যাই, কোথাও ট্রেনিং নেই, আর্মিতে যখন কেউ যায় তাদের যখন ট্রেনিং হয় তখন কত কিছু রেস্ট্রিক্টেড থাকে। এখানে এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, কিন্তু আসলে এটা একটা ট্রেনিং কোর্স। এটা আমাদের নিজেদের উপর বাধ্য করে নিতে হবে যে 30 দিনের জন্য আমি একটা ট্রেনিং কোর্সে ভর্তি হয়েছি, যেটা গুনাহমুক্ত অবস্থায় পরিপূর্ণ ইসলাম পালন করার একটা ট্রেনিং কোর্স। তাহলে আমাদের রমাজান সাকসেসফুল, আমাদের রমাজান প্রোডাক্টিভ, আমাদের রমাজান কার্যকরী। আদারওয়াইজ যদি আমরা এটা না করতে পারি, তাহলে শুধু ওই বন্ধুবান্ধবের সাথে আড্ডাই দেওয়া হবে, তারাবিই আদায় করা হবে, পেট পূর্ণ করে ইফতারি করা হবে, ঈদে আনন্দই করা হবে, কিন্তু আসলে রমাজানের ওই স্বাদ আমরা আস্বাদন করতে পারবো না। রমাজানের ওই উপকারিতা সেটা আমরা গ্রহণ করতে পারবো না। এই জন্য আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা এই যে রমাজান আসতেছে, এই রমাজানকে আমরা মূল্যায়ন করি। মূল্যায়ন করো তো, আমরা এই রমাজানকে প্রোডাক্টিভ করার জন্য, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য রমাজানের আমরা নিজস্ব রুটিন তৈরি করি। এবং আমরা সংক্ষিপ্ত একটা রুটিনের আজকে আলোচনা করব ইনশাল্লাহ। এবং সেই রুটিন অনুযায়ী পুরো রমজান চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমরা পার করার চেষ্টা করি। দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দেয় কিনা। সকলেই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। আচ্ছা, রমজানের আরও কিছু ফজিলত আছে, গুরুত্ব আছে, সেগুলো হয়তো কিছু ছুটে গেছে। আমি আরও কয়েকটা গুরুত্ব তুলে ধরি, তারপরে আমরা রমজানের একটা সুন্দর রুটিন আলোচনা করে আমাদের বক্তব্যের শেষের দিকে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতুল খামস ওয়াল জুমআ ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাত থেকে আর 1 ওয়াক্ত সালাত, জুমার সালাতের 1 জুমা থেকে আর 1 জুমা, এবং রমাজানের 1 রমাজান থেকে আর 1 রমাজান। কেউ যদি 1 রমাজান ভালোভাবে আদায় করে, তার ঠিক 1 বছর পর আর 1 রমাজানও যদি ভালোভাবে আদায় করে, তাহলে 2 রমাজানের মধ্যবর্তী পুরো বছরের সকল গুনাহ মাফ হয়ে যাবে, যদি কাবিরা গুনাহ না করে। বড় কোনো কাবিরা গুনাহে লিপ্ত না হয়, তাহলে সকল সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আমরা একটা দেখলাম যে একটা রমাজান ভালোভাবে পালন করলে অতীতের সকল গুনাহ মাফ হওয়ার সুযোগ, আর একটা দেখলাম 1 রমাজান থেকে আর 1 রমাজান মাফ হওয়ার সুযোগ। রমাজান মাসে উমরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান। রমাজান মাসে উমরা করা একটি কবুল হজ করার সমান নাকি। তাহলে রমাজান মাসে প্রতিটা আমলের গুরুত্ব এবং প্রতিটা আমলের নেকি কিন্তু বেড়ে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কারণে। এবং রমজান মাসের আরেকটি ইবাদত হচ্ছে ইতিকাফ। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আল্লাহর নবী সমগ্র জীবনে সব সময় রমাজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করতেন, এমনকি মৃত্যু পর্যন্ত তিনি তার এই আমল বহাল রেখেছিলেন। ইতিকাফ করার দ্বারা উপকারিতা কি? ইতিকাফা মানে নিজেকে আবদ্ধ করে নেওয়া, সীমাবদ্ধ করে নেওয়া। আজকের যুগে আমাদের কাছে সকল ফিতনার মূল একটা অন্যতম মাধ্যম হচ্ছে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। কেউ যদি ইতিকাফে যায় মসজিদে, কিন্তু সে মোবাইলের ইন্টারনেটের সাথে কানেক্টেড, ফেসবুকের সাথে কানেক্টেড, টুইটারের সাথে কানেক্টেড, তাহলে সে কি ইতিকাফে আছে? ইতিকাফে নাই। কেন? সে তো চায়ের স্টলে আসে, চায়ের আড্ডায় আছে। এটা তো আধুনিক চায়ের স্টল, যেখানে আড্ডা হচ্ছে ভার্চুয়ালি। তাহলে সে তখনই ইতিকাফের ওই ফিলটা পাবে। এটা হচ্ছে একটা ডিটক্সিং সিস্টেম, যে আপনি সমগ্র বছর ফোন সহই তো ছিলেন, ইন্টারনেটের সাথেই তো ছিলেন, সোশ্যাল মিডিয়ার সাথেই তো ছিলেন। একটু ডিটক্স হন, ফোন থেকে ডিসকানেক্টেড অবস্থায়, দুনিয়া থেকে ডিসকানেক্টেড অবস্থায়
10টা দিন আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর ইবাদত, রাত্রের ইবাদত, এটি সহ 10টা দিন মসজিদে কাটিয়ে দেখেন। তাহলে আপনি বাস্তব জগতে ফিরে আসবেন, প্রকৃত ফিলিংস পাবেন, জীবনের ফিলিংস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ফিলিংস। এটার সুযোগ রমজান মাসে আছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সুতরাং আমাদের যাদের পক্ষে সম্ভব, কেননা বাকি 30 দিনের জন্য তো আর এটি আপনাকে বলা সম্ভব হচ্ছে না, কেন 30 দিনের জন্য এটি মানুষের কাছে অনেক কঠিন মনে হবে। এই জন্য ইসলামের প্রতিটা ইবাদত মানুষের সাইকোলজির সাথে কানেক্টেড। আল্লাহ আপনাকে বলেনি যে সারা বছর সিয়াম ফরজ, এটা বলেনি। বছরে 1 মাস সিয়াম ফরজ বলেনি। যে প্রতি বছর হজ করতে যেতে হবে, না, সারা জীবনে একবার হজ করতে হবে। মানে প্রত্যেকটা ইবাদতের সাথে মানুষের সক্ষমতা এবং মানুষের মেন্টালিটির কানেকশন আছে। তো 10 দিন যদি আপনি সিদ্ধান্ত নেন যে 10 দিন আপনি মোবাইলবিহীন থাকবেন, ইন্টারনেটবিহীন থাকবেন, এটা কঠিন নয়। আপনিও আপনার সাইকোলজিকে বুঝাতে পারবেন, ঠিক আছে 10 দিন পর তো আবার ফেরত পাবো, অতএব যাই মসজিদে আমি ইতিকাফ করি। কিন্তু ওইটার যে উপকারিতা সেটা আপনি না করা পর্যন্ত বুঝতে পারবেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। রমজান মাসে আরেকটি ইবাদত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ওয়া কানা আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের বাক্য শুরু হচ্ছে এভাবে যে আল্লাহর নবী এমনিতেই দানশীল, এমনিতেই শ্রেষ্ঠ দানশীল, কিন্তু উনি আরও বেশি মাত্রাতিরিক্ত দান করতেন কোন মাসে? রমজান। এবং আরেক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকের বাতাসের চাইতেও বেশি দান করতেন রমজান মাসে। পূর্ব দিকের বাতাস প্রকৃতিকে যতটা উপকৃত করে, মানুষকে যতটা উপকৃত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান তার চেয়ে বেশি উপকৃত করতে, এত বেশি পরিমাণে তিনি দান করতেন। দান করলে কি হয়? দান করার উপকার কি? এমনিতেই দান একটা ইবাদত আছে, আবার রমজানে সেটিকে বেশি করতে বলা হচ্ছে। দান করলে উপকারটা কি? দান করলে দুটো উপকার। একটা হচ্ছে তাজকিয়াতুন নফস, মানুষের অন্তর পরিষ্কার হয়, অহংকার থেকে পরিষ্কার হয়, আরেকজনের কষ্টে কষ্টিত হয়, আরেকজনের দুঃখে দুঃখিত হয়, মানুষের প্রতি সহমর্মী হয়, গীবত, হিংসা এবং অহংকার কমে যায় মানুষের অন্তর থেকে যখন আরেকজনের দুঃখে এবং কষ্টে সে তাকে দান করে, সহযোগিতা করে। এই ফিলিংসটা যখন তার মধ্যে কাজ করে, আর যখন এই ফিলিংসটা কাজ করে না, তখন তো সে অহংকারী মানুষ, সে তো হিংসুটে মানুষ। সুতরাং তার তো তাজকিয়াতুন নফস হচ্ছে না, তার অন্তর তো বিশুদ্ধ হচ্ছে না, পরিশুদ্ধ হচ্ছে না। তাহলে অন্তর বিশুদ্ধকরণের জন্য এটা খুবই জরুরি যে মানুষের কষ্ট হলেও সে তার পকেট থেকে টাকা বের করবে, এটাই তার অন্তরকে বিশুদ্ধ করবে। এই টাকা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ে যান নাকি? আমরা যে টাকা দান করি সেটা কি আল্লাহর কাছে পৌঁছে? কথা বলেন না যে আল্লাহর কাছে পৌঁছে? আল্লাহর কাছে তো পৌঁছে না। তাহলে আমরা যে দান করি এটা কারা খায়? আল্লাহর সৃষ্টিজীব খায়, মানুষ খায়, অসহায় মানুষেরা পায়, ইয়েতিমেরা পায়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বারবার দানের কথা বলতেছেন, এতে আল্লাহর কোনো উপকার আছে? আল্লাহর কোনো উপকার নাই। সুতরাং দানের ইবাদতকে নিজের এন্ট্রি হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নাই। দান আপনার অন্তরকে নরম করবে, দান তাজকিয়াতুন নফসে সহযোগিতা করবে, অন্তরকে বিশুদ্ধ করতে, অহংকার মুক্ত করতে, হিংসা মুক্ত করতে সহযোগিতা করবে, মানুষের দুঃখ এবং কষ্টে সহমর্মী হতে উৎসাহিত করবে। আর 2 নম্বর কি করবে? দান কিয়ামতের মাঠে মানুষের সবচেয়ে বেশি যে ইবাদতটা কাজে দিবে সেটা হচ্ছে দান। কেন দান সবচেয়ে বেশি কিয়ামতের মাঠে কাজে দিবে? আমরা কোনো ইবাদতই প্রশ্নাতীত বিশুদ্ধ করতে পারি না। মানুষের পক্ষে নির্ভুল কোনো কিছু করা খুবই কঠিন, মানুষ পারে না। আমি গ্যারেন্টিতে বলতে পারবো না যে আমার 2 রাকাত সালাতও আমি নির্ভুল আদায় করেছি। সালাতের সময় কত গোটা দুনিয়ার চিন্তা মাথায় ঢুকে যায়, কেমনে আমি দাবি করবো সালাত নির্ভুল আমি আদায় করেছি? পুরো রমজান মাস আমি নির্ভুল সিয়াম পালন করেছি, এটা আমি কেমনে বলবো? এরকম যত ইবাদত আছে কোনো ইবাদতকেও দাবি করতে পারবে না আমি নির্ভুল করেছি। তো একদিকে ইবাদত নির্ভুল করতে পারছি না, অন্যদিকে তো আমার গুনাহ আছেই। কোথায় কত মানুষের গীবত করেছি, কত মানুষের সাথে হিংসা করেছি, কার কোথায় কোন জিনিস নিয়ে নিয়েছি, কাকে 2টা কটু কথা বলেছি, কষ্ট দিয়েছি, অসংখ্য গুনাহ। এই প্রত্যেকটা জিনিসের ব্যাকআপ হিসেবে কাজে দিবে কিয়ামতের মাঠে দান। যখন মানুষ আসবে বলবে সে আমার গীবত করেছে, কোথায় থেকে দিবে? দান থেকে পূরণ করবে।
ইবাদত তো সে পরিপূর্ণ করতেই পারেনি, ওখান থেকে আর কি পূর্ণ করবে? ওটা তো পরিপূর্ণ না হওয়ার কারণে আরও গুনাহ হওয়ার কথা, মানে নামাজ পূর্ণ না হওয়ার কারণে তো আরও গুনাহ হওয়ার কথা। সে তো আরও গুনাহ বাড়িয়ে রেখেছে নামাজ আদায় না করার কারণে। তাহলে তাকে সাপোর্ট দিবে কোন ইবাদত? তার এই সকল ল্যাকিংসগুলো, তার ইবাদতের ল্যাকিংস হোক আর গুনাহ হোক, এই সবগুলোর জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে অতিরিক্ত দান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দান করে জান্নাত কিনে নাও। আল্লাহ বলেছেন যে তোমরা টাকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জান্নাত কিনে নাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রচুর দান করতেন। আরেকটা কি করতেন, যেটা হাদিসের মধ্যে এসেছে, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে প্রত্যেক রমজানে পবিত্র কোরআন শোনাতেন, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি রাতে পবিত্র কোরআনের মুদারাসাহ, পরস্পরকে শোনানো, দার্স। আর আমরা শুরুর থেকেই বলে আসছি যে কোরআনের সাথে রমজানের সম্পর্ক কি? ওতপ্রোত। রমজান শ্রেষ্ঠই তো কোরআনের কারণে। তাহলে যে রমজান অতিবাহিত করলো কোরআন ছাড়া, সেটা আবার রমজান নাকি? যেখানে রমজানের শ্রেষ্ঠত্বের মূল কারণ হচ্ছে এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, তা আমি পুরো রমজান পার করে দিলাম, একদিনও কোরআন হাতে নিয়ে দেখলাম না, এটা কি রমজান হলো আমার? অতএব রমজানের আরেক জরুরি, অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোরআনের সাথে কানেক্টিভিটি। আর এটাই কিন্তু আমাদের হেদায়েতের রাস্তা উন্মুক্ত করে দিবে। আমাদেরকে অল টাইম মোটিভেশন দিবে কে? কোরআন। আপনার জীবনের প্রত্যেকটা চড়াই উতরাইয়ের দিক নির্দেশনা আপনি কোরআন থেকে পাবেন, যদি আপনি নিয়মিত কোরআন পড়েন। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওভাবেই সাজিয়েছে, কোনো না কোনো কিছু আপনার সাথে রিলেট করবে, কানেক্ট করবে, ওটা আপনি অটোমেটিক বুঝতে পারবেন। যে মনে হবে এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সিচুয়েশনে আমাকেই বলতেছে, এটা আমার সিচুয়েশনের সাথে পরিপূর্ণ মিলে গেছে। তো আপনার জীবনের প্রত্যেকটা চড়াই এবং উতরায়ে কোরআন আপনাকে সঠিক পথ প্রদর্শনকারী হিসেবে কাজ করবে। এই জন্য মুসলমান কখনো কোরআন না শিখে মৃত্যুবরণ করতে পারে না, তাহলে সে নিজেকে মুসলমানই দাবি করতে পারে না। যে মুসলমান কোরআন না শিখে, কোরআন না পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না। আপনি কি উত্তর দিবেন যেখানে আপনি সকল কিছু করার সুযোগ পেয়েছেন, কোরআন শেখার সুযোগ পাননি? এসএসসি, এইচএসসি, অনার্স, বিসিএস, মেডিকেল, এভরিথিং, চাকরি বাকরি, বিয়ে শাদী, খেলাধুলা, অল সব কিছু করেছেন, শুধু কি শিখেননি? কোরআন শিখেননি। আর কি উত্তর দিবেন আপনি? সুতরাং এই রমজান আমাদের আরেকটা মহা সুযোগ নিয়ে আসতেছে, সেটি হচ্ছে কোরআন শিক্ষা। নিজ নিজ মসজিদে কোরআন শিক্ষা আয়োজন করে নিজে কোরআন শিখেন। আয়োজন থাকলে সেখানে যুক্ত হন, আয়োজন না থাকলে নিজে আয়োজন করেন। কিন্তু রমজানে কোরআন শিখতে হবে। আর আলহামদুলিল্লাহ, যারা কোরআন পারেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি কোরআন পড়ে শেষ করে দিবেন। রমজানের প্রতিদিন কোরআনের জন্য একটা অংশ রাখবেন, যে সময়ই হোক। তাহলে কোরআনের জন্য একটা অংশ আমাদের রাখতেই হবে। আর যারা কোরআন বুঝেন, মানে আরবি বুঝে কোরআনের অনুবাদ বুঝতে পারেন, অথবা কোরআনের তাফসির এবং অনুবাদ পড়ার অভ্যাস আছে, তাদের জন্য তো আলহামদুলিল্লাহ আরও সুখবর যে আপনারা অবশ্যই কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনি আরও অনেক শিক্ষা আপনার জীবনের জন্য, ভবিষ্যৎ জীবনের জন্য কোরআন থেকে পেয়ে যাবেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এই কিতাবের গুরুত্ব কত জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াদাউ বিহাদাল কিতাবি আকওয়ামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের মাধ্যমে আমার উম্মতের একদল অংশকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন, আর আমার উম্মতের একদল অংশকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছেন। অনেক ভয়ঙ্কর কথা যে কোরআনের কারণে আবু বকর, ওমর, উসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, তারা সমগ্র পৃথিবী, রোমান এম্পায়ার এবং পারস্য এম্পায়ার তাদের পায়ের নিচে মিশে গেছে। আর আজকে ওই কোরআনের কারণেই আমরা মাজলুম, আমরা অপমানিত, আমরা লাঞ্ছিত। পার্থক্য কি? কোরআনের কারণে কেন? তারা কোরআনকে মূল্যায়ন করেছিল এই কারণে, আর আমরা কোরআনকে অবমূল্যায়ন করেছি এই কারণে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের পৃথিবীতে আমাদের ভাগ্যের চাকা নির্ভর করবে কোরআনের মূল্য আমাদের কাছে কেমন তার উপর। কোরআনের মূল্য আমার ব্যক্তি জীবনে কেমন, কোরআনের মূল্য আমার পরিবারে কেমন, কোরআনের মূল্য আমার সমাজে কেমন,
কোরআনের মূল্য আমার রাষ্ট্রে কেমন, এটার উপর নির্ভর করবে মুসলিম জাতির সামগ্রিক ভাগ্য, সামগ্রিক ভাগ্যের চাকা। কোরআনের মূল্য যেমন মুসলিম জাতির ভাগ্য তেমন। কোরআনের মূল্য কেমন মুসলমানদের কাছে? মায়ানমারের রোহিঙ্গাদের মূল্য কেমন দেখেন, ইসরায়েলের কাছে ফিলিস্তিনিদের মূল্য কেমন দেখেন, ইন্ডিয়ানদের কাছে বাংলাদেশিদের মূল্য কেমন দেখেন। ঠিক ওই পরিমাণ মূল্য কোরআনের মুসলমানদের কাছে। ওইভাবে ভাগ্যের চাকা ঘুরতেছে। আর ওমর ইবনুল খাত্তাবের মূল্য পারস্য রোমান এম্পায়ারের কাছে কেমন ছিল কল্পনা করেন তো। ওমর ইবনুল খাত্তাবের কাছে কোরআনের মূল্য এরকম ছিল। তো ওমর ইবনুল খাত্তাব এবং তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম কোরআনকে যেমন মূল্য দিয়েছে, পৃথিবীতে তাদের তেমন দাপট প্রতিষ্ঠিত হয়েছে। আর আমরা কোরআনকে যেমন মূল্য দিয়েছি, পৃথিবীতে আমরা সেই অবস্থায় আছি জাতিগতভাবে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমি আপনাদের সামনে অনুবাদ করতেছি। সুতরাং মুসলমানদের মুক্তির আর কোনো রাস্তা নাই কোরআনের জ্ঞান অর্জন করা ছাড়া, কোরআন বুঝা ছাড়া, কোরআন মানুষকে শেখানো ছাড়া, কোরআন অনুযায়ী আমল করা ছাড়া, কোরআনকে মূল্যায়ন করা ছাড়া, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক সকল ক্ষেত্রে। তাহলে এই রমজান মাস আমাদের জন্য কোরআনকে মূল্যায়নের মাস এবং কোরআন শিখার মাস। সাহরি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, তাসাহহারু ফাইন্না ফিস সুহুর বারাকাহ, তোমরা সাহারি করো কেননা সাহারিতে বরকত আছে। সুতরাং সাহারিবিহীন সিয়াম পালন করার ট্রেন্ড তৈরি করা যাবে না। এটার থেকে যে কোনো মূল্যে বের হয়ে আসতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে একটু ঘুম থেকে উঠে একটু পানি পান করা, দিয়ে আবার ঘুমিয়ে যাওয়া, এর অনেক সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটার কারণে ফজরের সালাত মিস হবে, শুধু নাম কষ্টে সিয়াম থাকা হবে। অতএব সাহারিতে উঠতেই হবে এবং সাহারিতে ওঠার কালচার তৈরি করতে হবে পরিবারে, ফ্যামিলিতে, সমাজে। তাহলে সাহারিতে যখন আমরা উঠতেছি, সাহারিতে উঠলে অবশ্যই একটা রিফ্রেশমেন্ট হবে, উজু হবে, হালকা যেইটাই আমরা স্বাস্থ্যসম্মত খাই না কেন, আমরা রমজানকে আরেকটা উপায় হিসেবেও ব্যবহার করতে পারি, অভ্যাস হিসেবে। সেটি হচ্ছে সঠিক খাদ্য অভ্যাস, যেটা আমাদের পুরো রমজানের যতটুকু আমরা স্বাস্থ্যগত উপকারিতা পেতাম সেটাও নষ্ট করে দেয়। আমরা যেভাবে সাহারি করি এবং যেভাবে ইফতার করি, যদি একটু আমরা স্বাস্থ্যসম্মত ইফতারি এবং স্বাস্থ্যসম্মত সাহারি করি, দেখা যাবে যে রমজানের যে স্বাস্থ্যগত উপকারিতাটা আছে সেটাও আমরা পেয়ে যাচ্ছি, দুনিয়াবী যে উপকারিতাটা আছে সেটাও আমরা পেয়ে যাচ্ছি। এবং সেটা আপনারা সকল আপনারাই তো ডাক্তার, আর কাদের বোঝাবো, তাই না? তো আপনারা অবশ্যই জানেন যে না খেয়ে থাকার কি উপকারিতা শরীরের জন্য। তাহলে সেটাও আমরা পাবো। সাহরি করার পর আমরা অবশ্যই উজু করে, যেহেতু আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে 30 দিন আমরা চ্যালেঞ্জ হিসেবে নিব 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার, সেহেতু অবশ্যই আমরা জামাতের সালাতের প্রস্তুতি নিব এবং সালাত জামাতে আদায়ের চেষ্টা করব। আর মসজিদের প্রবেশ করলে অবশ্যই মসজিদের একটা সুন্নাত হচ্ছে মসজিদে 2 রাকাত সালাত আদায় করে বসা। 2 রাকাত সালাত আদায় না করে বসা ঠিক নয়। একটু আগে ভাগে মসজিদে গেলে কি হবে, সালাতের প্রতি মনোযোগ থাকবে। যতক্ষণ সালাতের অপেক্ষায় থাকবেন ততক্ষণ সালাতেরই নেকি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যতক্ষণ আপনি সালাতের অপেক্ষায় থাকবেন ততক্ষণ সালাতেরই নেকি পাবেন। তাহলে একটু আগে ভাগে যাওয়া উচিত। আগে ভাগে গেলে আপনি সালাতের অপেক্ষায় থাকলেন, সুন্নাত আদায় করলেন, কিছু দোয়া দরুদ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এগুলোর সুযোগ পেলেন। দেখেন, জিকির, আজকার এবং কোরআন তেলাওয়াত এগুলোর কিন্তু একটা অদৃশ্য পাওয়ারও আছে। অনেক বিজ্ঞানী প্রমাণ করেছে যে মানুষের শব্দের শক্তি আছে, শব্দ ইথারে যে পাওয়ার তৈরি করে এটার প্রভাব আছে। এবং কোরআন এবং হাদিস প্রমাণ করে যে শব্দের প্রভাব আছে। যেমন আল্লাহ নবী বলেছে, আল আইনু হাক্কুন, বদনজর সত্য। তো বদনজর কথা দিয়েও হয়। আপনি যখনই কোনো মানুষকে নিরুৎসাহিতমূলক কিছু বলবেন ওটার অন্তরে প্রভাব করবেই, আবার উৎসাহমূলক কিছু বলবেন সেটাও আর অন্তরে প্রভাব করবে। আমি জানি না, এরকম এক জায়গায় আমি পড়া দেখেছিলাম, এটা সত্য মিথ্যে বলতে পারবো না, যে একটা পানির গ্লাস বা কাচের মধ্যে পানি রেখে তার গায়ে যদি লাভ লেখা হয় অথবা হেট লেখা হয়, তো এই লাভের প্রভাবটাও ওটা যখন বরফে পরিণত হয় তখন তার উপর পড়ে, এবং হেইটের প্রভাবটাও যখন ওটা বরফে পরিণত হয় তখন সেটা পড়ে। এটা সত্য মিথ্যা জানি না, তবে শব্দের প্রভাব আছে। তো ঠিক আমরা যে জিকির এবং আজকারগুলো করি, এগুলো এই প্রত্যেকটা জিকির এবং আজকারের প্রভাব আছে। এটা আপনাকে মানুষের বদনজর থেকে হেফাজত করবে
জিন এবং শয়তানের আক্রমণ থেকে হেফাজত করবে, জাদু থেকে হেফাজত করবে, যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত করবে। এই জন্য সকাল সন্ধ্যের যে জিকির আজকারগুলো আছে এগুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, যেহেতু পুরো রমজানকে আমরা পরিপূর্ণ ইসলাম অনুযায়ী পালন করার একটা চ্যালেঞ্জ দিচ্ছি, তাহলে সকাল সন্ধ্যের জিকির আমাদের অন্যতম একটি অংশ হবে। তো সেই জিকির করার একটা বড় সময় কি? ফজরের সালাত জামাতে আদায় করার পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত। কেননা আপনারা জানেন যে সূর্য ওঠা পর্যন্ত ঘুমানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী উচিত নয়। এই সময়টাতে বরকত অবতীর্ণ হয় এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠা পর্যন্ত ফজরের সালাত যে জায়গায় আদায় করতেন ওখানেই বসে জিকির আজকার এবং তাসবিহ তাহলিল করতে থাকতেন সূর্য ওঠা পর্যন্ত। তাহলে আপনি ঘুমাবেন কখন? সূর্য ওঠার পরে। তাহলে আমাদের রুটিনে সাহরির পরে যে আমরা ঘুমটা দিই সেই ঘুমটা তাহলে কখন চলে যাচ্ছে বলেন তো? সূর্য ওঠার পরে। সূর্য ওঠার পরপরই আপনি শুয়ে যান, কোনো সমস্যা নেই, কিন্তু সূর্য ওঠা পর্যন্ত ঘুমানোর কোনো সুযোগ নাই। এবং এর ব্যাপক ফজিলত আছে। যেই জায়গায় মানুষ ফজরের সালাত আদায় করে ওই জায়গাতেই যদি সে সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার তাসবিহ তাহলিল করতে থাকে এবং সূর্য পরিপূর্ণ ওঠার পর আবার 2 রাকাত, যেটা ইশরাকের সালাত আমরা বলি, চাশতের সালাত বলি, 2 রাকাত সালাত আদায় করে নিয়ে সেখান থেকে যদি সে বিদায় নেয় তাহলে এটা অনেক বিশাল ফজিলতের একটি ইবাদত এবং এটা সবচেয়ে বেস্ট রুটিন, যেই রুটিনের উপর আল্লাহর নবী চলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সূর্য ওঠার পরপরই আমরা রেস্টের জন্য অবশ্যই ঘুমাবো এবং আমাদের কর্মস্থলে যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা ঘুমাবো। কারো কর্মস্থল যদি 9টায় শুরু হয়, কারো যদি 10টায় শুরু হয়, তাহলে সূর্য যদি 6টায় উঠে তাহলে 6টা থেকে সে 9টা পর্যন্ত অথবা 8টা পর্যন্ত 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা সে রেস্ট করতে পারে। তারপরে যখন অফিসে যাওয়ার সময় হলো, স্কুলে যাওয়ার, কলেজে যাওয়ার বা দৈনন্দিন যে কাজ থাকে সে কাজ করার সময় হলো, তখন সে কাজ করবে। জোহরের সালাত অবশ্যই জামাতের সাথে আদায় করবে, আসরের সালাত অবশ্যই জামাতের সাথে আদায় করবে। আসরের সালাতের পর নিজের সকল ব্যস্ততাকে কমিয়ে নিয়ে আসতে হবে এবং রমজানের পূর্বেই প্রিপ্ল্যান রাখতে হবে যে রমজানে আমি তেমন কোনো ব্যস্ততা রাখবো না। এটা রমজানের আগেই রমজানের প্রস্তুতি হবে যে রমজানে আমার বড় কোনো ধরনের ব্যস্ততা থাকবে না, ইমার্জেন্সি জরুরি ছাড়া। রমজানে আমার ইম্পর্টেন্ট হচ্ছে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে আসরের পর নিজেকে পরিপূর্ণ গুটিয়ে নিয়ে আসতে হবে। পরিপূর্ণ গুটিয়ে নিয়ে আসার পর একদম ইফতার পর্যন্ত এই সময়টাকে সবচেয়ে প্রোডাক্টিভ ওয়েতে ব্যয় করতে হবে। তাহলে একবার গেল ফজরের পর, ফজরের সালাতের পর সূর্য ওঠা পর্যন্ত, আর একবার আসরের সালাত থেকে ইফতার পর্যন্ত। এই 2টা সময় আমরা কোরআনের জন্য দিতে পারি, জিকির আজকারের জন্যও দিতে পারি, সকাল সন্ধ্যের যে জিকির আজকার আছে সেই জিকির আজকারের জন্য দিতে পারি, জ্ঞান অর্জনের জন্যও দিতে পারি। আমার যেটা ভালো মনে হবে, সুযোগ সুবিধা মতো হবে সেটা করতে হবে এবং করব। তবে অবশ্যই এই 2টা সময় আমাদেরকে বেঁধে ফেলতে হবে যে আমি ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সময়কে কাজে লাগাবো, আসরের পর থেকে ইফতারি পর্যন্ত এই সময়কে কাজে লাগাবো। ইফতারির সময় আমাদের আরেকটা ট্রেন্ড চেষ্টা করতে হবে চালু করার, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে অন্য মানুষকে ইফতারি করানো। যদি প্রতিদিন করাতে গিয়ে সময় নষ্ট হয়, অন্তত রমজানে 1 দিন, 2 দিন, 3 দিন ইফতারি করানোর মাধ্যমে, ওই যে আমি বলেছি তাজকিয়াতুন নফস, আপনি যত বেশি পরিমাণে মানুষকে খাওয়াবেন, যত বেশি পরিমাণে মানুষকে দিবেন, আপনার অন্তর তত নরম হবে, তত অহংকার মুক্ত হবে, তত হিংসা মুক্ত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো আইয়ুল ইসলামে খায়র, ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা, আপনি বলেন সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহ নবী বললেন সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে মানুষকে খাওয়ানো। বলেন আল্লাহু আকবার। মানুষকে খাওয়ানো হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মানুষকে সালাম দেওয়া, মানুষকে খাওয়ানো। আর ইফতার, সিয়াম পালনকারীকে ইফতার করালে তো আপনি তার সিয়ামের সমানই নেকি পাবেন। এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে ইফতারে আরেকটা জিনিস যুক্ত করতে হবে, মানুষকে ইফতার করানো। ইফতারের পর আমরা জামাতের সাথে মাগরিবের সালাত আদায় করলাম। মাগরিবের সালাতের পর এখানে হালকা বিশ্রাম নিতে পারি আমরা, অথবা কোনো প্রয়োজনীয় যদি কাজ থাকে সেই প্রয়োজনীয় কাজ করতে পারি। এবার ইশারের সালাত জামাতে আদায় হবে। ইশারের সালাত জামাতে আদায় হওয়ার পর 2 ধরনের মানুষের জন্য 2 ধরনের নির্দেশনা। ইশারের সালাত জামাতে আদায় হওয়ার পর 2 ধরনের মানুষের জন্য 2 ধরনের নির্দেশনা। যার কনফিডেন্স নিজের উপর আছে যে সে রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে, তার জন্য নির্দেশনা হচ্ছে সে জামাতে তারাবির সালাত আদায় না করে এসে ঘুমিয়ে যাবে। যার কনফিডেন্স আছে,
এবং যার অভ্যাস আছে তাহাজ্জুদের সালাত আদায় করার, সেই সাথে সে সাহারির জন্য যে উঠবে ওই উঠাটা আরও 1-2 ঘন্টা আগে উঠবে, 3টার সময় উঠবে, 2:30টার সময় উঠবে। উঠে সে মূলত রাতের সালাত শুরু করবে, কিয়ামুল লাইল, যেটাকে আমরা তারাবি বলছি, যেটাকে আমরা তাহাজ্জুদ বলছি। একাই নির্জন ঘরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের গুনাহের জন্য কাঁদবে অঝোর ধারায়, এবং কাদার মাধ্যমে নিজের অন্তরকে হালকা করবে, নিজের অন্তরকে রিফ্রেশ করবে, নিজের অন্তরের কথা এটি শুনে দেখবে, তার রুহের কষ্ট শুনে দেখবে সে কত জুলম করেছে তার রুহের উপর। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অনেক জুলম করেছি আমরা, কিন্তু কোনোদিন কিন্তু আমাদের রুহকে আমরা টাইম দিইনি, কেন আমরা কানেক্টেড আছি সোসাইটির সাথে, বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে, মোবাইলের সাথে। কিন্তু যখনই রাতে নির্জনে একাই উঠবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, দোয়া করতে হবে, দোয়া পাওয়ার তৈরি করে, আপনাকে দোয়াতে চাইতে হবে যে হ্যাঁ আল্লাহ, রমজান আপনি আমাকে পরিপূর্ণভাবে আপনার সাথে থাকার তৌফিক দেন, আপনি আপনার রহমত থেকে আমাকে বিতাড়িত করিয়েন না, আপনি আমাকে অভিশপ্তদের অন্তর্ভুক্ত করিয়েন না, আপনার থেকে দূরে রাখিয়েন না, আপনার সাথে যেন কানেক্টেড থাকতে পারি সেই তৌফিক দান করে। এই দোয়াগুলো যখন মানুষ করবে এগুলোর প্রভাব তৈরি হয় অন্তরে, অতএব দোয়া করতে হবে। আর যদি আপনার নিজের উপর কনফিডেন্স না থাকে, অভ্যাস না থাকে যে আমি ঘুমিয়ে গেলে তো আর উঠতে পারবো না, তবে অবশ্যই এটারও একটা চ্যালেঞ্জ আমাদের নেওয়া উচিত, রাতের সালাত রাতে জেগে উঠে আদায় করার চেষ্টা করতে করতে অভ্যাসে তৈরি হয়। তারপরেও যদি মনে হয় না হচ্ছে না, তাহলে অবশ্যই জামাতের সাথেই তারাবির সালাত আদায় করবেন, জামাতের সাথেই তারাবির সালাত আদায় করবেন, এবং তারাবির সালাতের মধ্যে, তারাবির সালাতের শেষে একটু দোয়া করার, নিজে একা একই ব্যক্তিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার অভ্যাস তৈরি করতে হবে। এবং যখনই আপনি একা একই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা শুরু করবেন, আপনি আপনার অন্তরে ব্যাপক পরিবর্তন দেখতে পাবেন। দোয়া না করাটাও একটা অনেক বড় অহংকার, দোয়া না করাটাও আল্লাহর রহমত থেকে দূরে চলে যাওয়ার আলামত, যে আল্লাহ আপনাকে দোয়া করারই তৌফিক দেয় না, তো আপনি কিসের মুসলমান, আপনি হতভাগা। তাহলে আমরা কি বললাম, যে এশার সালাতের পর 2 ধরনের মানুষের জন্য 2টা রুটিন। যে পারবে সে এশার সালাত পরে ঘুমিয়ে যাবে, রাতে উঠে একা একই তারাবি তাহাজ্জুদের সালাত আদায় করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে। যে পারবে না সে জামাতের সাথে তারাবির সালাত আদায় করবে। আর মূল সময় হচ্ছে ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, আসরের পর থেকে নিয়ে ইফতারি পর্যন্ত। এই 2টা সময় আমাদের জিকির আজকার এবং কোরআন তেলাওয়াতের জন্য সীমাবদ্ধ রাখতে হবে, জ্ঞান অর্জনের জন্য সীমাবদ্ধ রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পুরো রমজানকে প্রোডাক্টিভভাবে অতিক্রম করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে, আপনাদের সকলকে, যারা এখানে উপস্থিত ছিলেন, আয়োজন করেছেন, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযায়ে খায়র দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ছোট্ট ঘোষণা, আমাদের মিরপুর 12তে একটা দাওয়াত সেন্টার আছে, যেখানে প্রতি শনিবার বাদ আসর কিতাব ভিত্তিক দার্স হয়। তো যদি কারো পক্ষে সম্ভব হয়, অথবা শুক্রবারের জুমার সালাত